হাই বন্ধুরা, আমি কিছু কথা বলতে চাই তোমাদের সাথে। তো যদি কারোর ভালো না লাগে, সকলের যে ভালো লাগবে এর তো কোনো মানে নেই। তো যদি কারোর ভালো না লাগে তো প্লিজ ইগনোর করবেন। বলতে চাই সেই ৩টি মানুষকে নিয়ে কথা, যাদের নিয়ে এত সমালোচনার ঝড় উঠেছে: অনুপম, পিয়া আর পরমব্রত। তো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। তো কারোর ভালো নাও লাগতে পারে, তো কারোর মনে হতে পারে এটা জ্ঞান, কারোর আবার মনে হতেও পারে যে আমি লাইক, কমেন্ট, শেয়ার বা ভিউয়ার্সের জন্য এই ভিডিওটা বানিয়েছি। তো একটা কথা সবাইকে বলতে চাই, এর বাইরেও কিন্তু সকলের একটা করে জীবন আছে, সেইটা অবশ্যই মনে রাখবে। অনুপম রায়ের সাথে পিয়া সংসার করেছে, ওরা সমস্যাটা ফেস করেছে। তো আমরা কিছু না জেনে কি করে বাইরে থেকে তাদেরকে নিয়ে সমালোচনা করতে পারি? শুধু ওরা সেলিব্রিটি বলে, সেলিব্রিটি না, সাধারণ মানুষদের নিয়েও হয়। তো সাধারণ মানুষটা যাই হোক সেটাকে গায়ে মাখে, কিন্তু ওরা সেলিব্রিটি, ওরা কিন্তু আমাদের কথা থেকে ডোন্ট কেয়ার করে। সেই জন্য ওরা হয়তো দিনের শেষে আমাদের থেকে একটু হলেও ভালো আছে। আর সব থেকে বড় কথা, কারোর জন্য কারোর সংসার ভাঙে না। যে সম্পর্কটা থাকার নয় সেটা কোনো দিনও থাকবে না, তুমি শত চেষ্টা করলেও থাকবে না। আমরা কেউ কি ওদের সমস্যাটার সময় সেখানে উপস্থিত ছিলাম? একটা ঘটনার পেছনে না অনেক কারণ থাকে, সেই কারণগুলো সবার পক্ষে জানা সম্ভব নয়। তো সমালোচনা করার আগে ১০০ বার কেন, ১০০০ বার যদি সমালোচনা করতেই হয় তবে সত্যিটা জেনে করুন। সমালোচনা করা তো খুবই সহজ। আর যতদিন না পিয়া নিজেকে সেটেল করার কথা ভেবেছিল ততদিন কিন্তু তাকে নিয়ে একটা আলোচনাও হয়নি, তাই না? সে ভালোভাবে বাঁচার চেষ্টা করেছে, ভালো থাকার চেষ্টা করেছে। এতদিন যখন সেই চেষ্টাটা সে করেনি বা সেটা যখন আমাদের সামনে আসেনি, ততদিন পর্যন্ত সে খুব ভালো ছিল, তাই না? এখন যেহেতু সে বাঁচার চেষ্টা করছে, তো তার মতন খারাপ আর কেউ নেই। শুধু একটাই দোষ, সে একটা অসফল বিয়েকে দিনের পর দিন টেনে নিয়ে যেতে চায়নি, সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চেয়েছে সকলকে, যাতে সে যার সাথে ছিল সেও তার মতন সুখে থাকুক বা সেও দিনের শেষে সুখে থাকুক। সে শুধু একটু ভালো থাকতে চেয়েছিল আর প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চেয়েছিল। দাঁড়িয়ে পরমব্রত তার হাতটা শক্ত করে ধরেছে, তাকে ভালো রাখার চেষ্টা করছে, সারাটা জীবন ভালো রাখবে বলে তার পাশে আসছে বা পাশে থাকছে। এটা হচ্ছে তার সব থেকে বড় দোষ। এটাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, তাই না? তো যাই হোক, আমিও একজন ডিভোর্সি মহিলা। আমিও কিন্তু বলবো না যে আমার হাজবেন্ডের 100% দোষ, একদমই নয়। এক কাঠি না, কোনোদিন বাজে না। আমারও দোষ। দুজনের দোষের জন্যই বা দুজনের দোষগুণ আছে বলেই বা দুজনের সেই আন্ডারস্ট্যান্ডিং হয়নি বলেই আজকে আমাদের সম্পর্কটা নেই। আমি কিন্তু দিনের শেষে বলবো না যে না, আমার কোনো দোষ নেই, সমস্ত দোষ আমার হাজবেন্ডের। একদম ভুল। যারা এটা বলে তারা সম্পূর্ণ ভুল বলে। দুজনের উভয়ের দোষ না থাকলে বা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণেই সম্পর্কটা ভেঙে যায়। ঠিক আছে? তো আমার একটা দুটো বছরের সম্পর্ক না, আমার 14 বছর পর ডিভোর্স হয়েছে। তো সেটা কিন্তু দুজনের জন্য, দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যই হয়নি। তো তাতে কী হয়েছে? সে তার মতন ভালো আছে, আমি আমার মতন ভালো আছি, তাই না? আজ যদি আমার পাশে এসে কেউ আমার হাতকে ধরতে চায়, তখন কিন্তু আমি সমাজের চোখে খুব খারাপ হয়ে যাব। আজ যখন আমি ৮-৯ বছর ধরে একা স্ট্রাগল করে বাচ্চাগুলোকে মানুষ করছি, তখন কিন্তু সব ওকে, কোনো প্রবলেম নেই। কিন্তু আজ যদি আমি কারোর সাথে সম্পর্কে জড়াই, তাহলে আমার মতন খারাপ মেয়েও কিন্তু পৃথিবীতে থাকবে না। এর পরে শুধু একটা কথাই বিশ্বাস করি, যে আমি নিজেও বিশ্বাস করি আর সবাইকে এটা বলতে চাই, মানুষ জীবনটা অনেক ভাগ্য করলে পাওয়া যায়। আজ আছি, কাল নাও থাকতে পারি। তো যতদিন আছি ততদিন কি একটু ভালোভাবে বাঁচাটা কি সত্যিই অনেক বড় অন্যায়? এটা সত্যিই আমার জানা নেই। মানুষেরকে ভালোভাবে বাঁচতে দিন বা তাদের পাশে দাঁড়ান। আনন্দের সময় না দাঁড়াতে পারেন, দুঃসময় দাঁড়াবেন পাশে। দেখবেন তারা অনেক মনের জোর পাবে, অনেক সাপোর্ট পাবে। তো যারা সমালোচনা করেন, তারা তাদের মানে করার আগে যাকে নিয়ে করছেন সেই জায়গাটায় নিজেকে রিপ্লেস করুন। নিজেকে রিপ্লেস করে ভাবুন যে সত্যি কি আপনারাও দিনের শেষে এই অ্যাডজাস্টমেন্ট করতে পারতেন বা আপনারাও কি এই কাজটা করতে পারতেন? তারপরে কাউকে নিয়ে সমালোচনা করুন। সমালোচনা করা তো খুবই সহজ ব্যাপার। থেকে বড় কথা, সমালোচনা করার আগে ভালো করে বিষয়টা জানুন, বুঝুন, একবার ভাবুন, তারপরে তাকে নিয়ে সমালোচনা করুন। যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম। অনেকের কাছে এটা জ্ঞানের কথা মনে হবে, কিন্তু নয়। এটা আমার ব্যক্তিগত মতামত। আর যদি কারুর আমার এই ভিডিওটার প্রতি কোনো রকম মানে আমার কথাগুলো ভালো লেগে থাকে বা আমার সাথে একমত হয়, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। টাটা।